গুড আফটারনুন সবার ছাত্রছাত্রীদের আজকে গুড আফটারনুন জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আমরা আজকে যে ক্লাসটি দেখাবো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড লেদার গুডস টেকনোলজি, যেটা আমাদের করোনা আইআইসিটি অ্যাপ্রুভ। সেখানে আমাদের লেদার গুডসেরকে আমরা নর্মালি তিনটি ক্লারিফিকেশনে ভাগ করেছি। একটা স্মল লেদার গুডস আইটেম, একটা মিডিয়াম লেদার গুডস আইটেম, একটা হেভি আইটেম। আমার কাছে যেটি এটা ডেমনস্ট্রেশন আছে, এটা হচ্ছে স্মল লেদার গুডস আইটেম। এটাকে আমরা কয়েন পাউচ আমাদের আর্টিকেল নাম্বার হিসেবে বলি। কয়েন পাউচ, এটা আর্টিকেল নাম্বার কয়েন পাউচ। এটা নর্মালি ইউজার হচ্ছে ওমেন। এটা লেদারে বা রেক্সিনে বোথ হতে পারে প্রোডাক্ট। এটা কি ফিনিশড লেদারে হতে পারে। এটা নর্মালি আপনার হতে পারে প্রিন্টেড ডায়মন্ড, ক্রোকোডাইল প্রিন্ট বা ডিডিএম এটসেট্রা হতে পারে। এটা কি কালারের লেদার হতে পারে, এটা ব্ল্যাক কালার হতে পারে বা ট্যান কালার হতে পারে বা আদার্স অন্য কালারও হতে পারে। এবং এটা কিরম দেখতে হবে, এটা খুব ভেরি গুড লুকেসিভ দেখতে হবে। এবার আমি এইটা যেটা করা হয়েছে, এই কী কম্পোনেন্টস ইউজ করা হচ্ছে, আমরা কী কম্পোনেন্টস, এই যে আর্টিকেলটা কয়েন পাউচ যেটা উমেনটা ইউজ করে, কী কম্পোনেন্ট ইউজ করছি। এখানে দেখছেন আপনারা যে ডেমনস্ট্রেশন, আমাদের কাগজের ডেমনস্ট্রেশনটি দেখানো হচ্ছে। এখানে ইয়েলো কালারের যে পেপারটি আছে, এটাকে আমরা টপ বলছি। দুদিকে টপ দু পিস আছে, মাঝখানে যেটা লেখা দেওয়া আছে সেটা একটি জিপার। জিপারটা কী করা হয়, জিপার বিভিন্ন সাইজের হয়। এখানে আমরা 3 নম্বর, যদি স্মল আইটেমের লেদার গুডস, এটা 3 নম্বর 0.3 mm থিকনেসে আমরা এটা কি জিপার ইউজ করছি। এর সঙ্গে দেখুন এদিকে যেটা আমাদের পিঙ্ক কালারের একটা আছে কাগজ, এটাকে আমরা নর্মালি আমাদের ভাষায় গাসেট বলি। এটা দু সাইডে দুটো পিঙ্ক কালারের গাসেট ইউজ করা হয়েছে। এবং সাদা হোয়াইট পেজ যেটা দেওয়া হয়েছে, এটাকে আমরা বেস বলি, বেস দেওয়া হয়েছে। তাহলে নর্মালি কয়েন পাউচটা করতে গিয়ে আমাদের কম্পোনেন্টসগুলো আমি আরেকবার ডিকটেট করছি। ওপরে দুটি টপ, মাঝখানে একটি জিপার থাকছে 0.3 সেন্টিমিটারের, দুদিকে দুটো গাসেট থাকছে পিঙ্ক কালারের, আর নিচে একটি হোয়াইট বেস থাকছে। এটা করার সময় এবার মেকিংটা যেভাবে করা হবে, সেক্ষেত্রে আমার এখানে একটি লেদারের প্র্যাকটিক্যাল কয়েন পাউচ আছে। এটাকে আমি আমাদের লেদারের দুটো সাইড হয়, একটা গ্রেন সাইড বলা, একটা ফ্রেশ সাইড। এটাকে আমার গ্রেন সাইডটাকে টার্নিশ কনস্ট্রাকশানে এটা প্রোডাকশান করেছি আমরা নর্মালি। সেই জন্যে আমাদের কি হয়েছে, গ্রেন সাইডটা ভেতরে আছে এবং যেটা ফ্রেশ সাইড আমাদের লেদারের ভাষায় বলি রোয়া টাইপের, এটা আমার ওপরে আছে, ভিজুয়ালি দেখতে পাচ্ছি। এটা করতে গিয়ে আমরা কি করব, ফার্স্টলি আমাদের কাগজের ডেমনস্ট্রেশন দেখুন। টপ যেটা আছে, টপ দুটোকে আমরা কি করব, যে পারে দুদিকে স্কেল দিয়ে গিটার পেন দিয়ে দাগ মেরে আমরা অ্যাডিসিভ টেপ বা নিউ প্রিন্ট লাগিয়ে নিয়ে আমরা দুদিকে দুটো টপকে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমাদের সুইং মেশিন 31K15 ফ্ল্যাট বেড সুইং মেশিন এটা স্টিচ করে নিতে পারি, বা আমার এখানে আর উন্নত অটোমেটিক মেশিন আছে অ্যাডলারের, যেটা পোস্ট বেড মেশিনও আমি এটা সেলাই করে নিতে পারি। নেক্সট, এটা যখন ফার্স্ট স্টেজটা আমাদের যখন এই দুটো হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পর এদিকে যেটা দেখছেন যে গাসেট আছে পিঙ্ক কালারের, এই পিঙ্ক কালারের গাসেটটা নেক্সট টপের সঙ্গে পিঙ্ক কালারের গাছে এদিকে অ্যাডিসিভ টেপ দিয়ে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে ওদিকটাও আমি ঠিক সেম যেইভাবে সেলাই করা স্টিচিং মেশিনে আমি এটা সেলাই করে নেব। নেক্সট অপোজিটে আর একটা যে গাসেট আছে, দুটো গাসেট বলেছিলাম, সেই পিঙ্ক কালারের টপের সঙ্গে আর একটি লাগিয়ে নিয়ে অ্যাডিসিভ টেপ লাগিয়ে নিয়ে এটাকেও আমরা স্টিচ করে নেব। এরপর আমাদের কী থাকছে, এইদিকে বেসটা থাকছে, বেসের সঙ্গে আরেক দিকে যে গাসেটের যেটা সেলাই হয়নি, ওই বেসের সঙ্গে ওটাকেও আমরা অ্যাডিসিভ টেপ নিয়ে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর ওটা এই পার্টটাকে গাসেটের পার্টটা বেসের সঙ্গে লাগিয়ে নিয়ে আমরা একদিকে সেলাই করে নেবো। আবার নেক্সট স্টিচ করে নেবো অপোজিটে যেটা আছে, সেটাকেও আমরা অ্যাডিসিভ টেপ লাগিয়ে নিয়ে এটাকে আমরা স্টিচ করে নেবো। স্টিচ হয়ে যাওয়ার পর দুদিকে যেটা থাকবে একটা এরকম স্ট্রাকচারে দাঁড়িয়ে যাবে। স্ট্রাকচার দাঁড়িয়ে যাওয়ার পর আমরা কি করব, সেম যে জিনিসটা আছে দেখুন এইদিকে আমার ছবিতে, এই দেখুন ওপরে টপ দুটো আছে, মাঝখানে জিপার আছে এবং এদিকে দুটো এরকম স্ট্রাকচার হয়ে যাওয়ার পর আমরা দুদিকে দুটো এদিকে স্টিচ করে নিচ্ছি, ডবল স্টিচ দুদিকে দিতে। তাহলে আমার ইউনিফর্ম কোনো দিকে আর কোনো কিছু পড়ে যাবে না। এখানে আমি কয়েন টয়েন যাই রাখি না কেন ওমেনরা, হ্যাঁ, তাহলে আমার সেটা এবং এক্ষেত্রে আমরা উল্টো সাইডে যদি মনে করি যে অনেক সময় আমাদের মা ঠাকুমারা কী করেন, কোনো চাবি ইউজ করেন ছোটোখাটো, সেটাকে আমি একটা লুপ লাগিয়ে রিপিট করে এটা ডগ হুক, এটা আমাদের ভাষায় বলি, এই ডগ হুক লাগিয়ে ছোটো ডগ হুক লাগিয়ে দিতে পারি, দিয়ে আমি এর সঙ্গে এটা স্টিচ করে নিতে পারি। এই হলো ব্যাপার। এবার এইটি আমার যে কাগজের ডেমনস্ট্রেশনটা আমরা অনলাইনে যখন ক্লাস করেছিলাম তখন আমি বাড়ি থেকে করেছিলাম ফার্স্ট টাইম কোভিড-19-এ, সেই সময় আমি এটা দেখিয়েছিলাম।
কিন্তু আমার তো একটু মেশিন থাকে না, ছিল না বাড়িতে, সেই জন্য সেলাই করে দেখাতে পারিনি। আমার সঙ্গে আমার লেকচারার আছেন শরীফউদ্দিন স্যার, শেখ শরীফউদ্দিন স্যার লেকচারার, উনি আমাকে হেল্প করছেন। উনি আমাকে এইটা যেটা করব আমরা দুজনে মিলে বোর্ড ডিসিশান নিয়ে চিন্তা ভাবনা করে আমরা এটাকে করতে চাইছি, যাতে স্টুডেন্টদের ডিস্ট্যান্স এডুকেশনের মাধ্যমে তাদের সুফল পায়, তার উপকার পায়। কিন্তু কোভিডের পরিস্থিতিতে আমাদের গভর্নমেন্টের রুলস ফলো করতে হবে, সেই জন্যই আমাদের এটাকে যতটুকু তাদের উপকৃত হলে আমরা আমাদের নিজেদের কাজটাকে সার্থক বলে মনে করব। আচ্ছা ধর্মবাবু, এই স্মল আইটেম করার জন্য যে লেদার ব্যবহার করব, সেই লেদারের থিকনেস কত হওয়া চাই এবং কত স্কোয়ার ফিট মোটামুটি একটা লেদার লাগতে পারে? হ্যাঁ, আমাদের স্মল আইটেমটা করতে গেলে নর্মালি আমি থিকনেসগুলো বলে যাচ্ছি। স্মল আইটেমের থিকনেস হবে 0.5 থেকে 0.8 mm, মিডিয়ামের থিকনেস হবে 0.8 থেকে 1 mm, এবং হেভি লেদার বুটস সেটা হবে 1 mm থেকে 1.2 mm। আমি আরেকবার ডিকটেট করে দিচ্ছি। স্মলের জন্য হবে 0.5 থেকে 0.8, মিডিয়াম হবে 0.8 থেকে 1 mm, আর হেভি হবে 1 mm থেকে 1.2 mm। এবং লেদার বুটসের এই যে স্মল আইটেম করতে গেলে নর্মালি কত লেদার লাগতে পারে রিকোয়ার্ড, সেটাও আমি একটু বলে দিচ্ছি ডিকটেট। আমাদের স্কোয়ার ফিট লেদারের হয় হিসাব, আমাদের স্মল আইটেম তৈরি করতে গেলে স্কোয়ার ফিট লাগে 0.5 স্কোয়ার ফিট থেকে 2 স্কোয়ার ফিট স্মলের ক্ষেত্রে লাগে লেদার বুটসে। মিডিয়াম লেদার বুটের ক্ষেত্রে 2 স্কোয়ার ফিট থেকে 10 স্কোয়ার ফিটের মতো লাগে, আর হেভির ক্ষেত্রে লাগে 10 স্কোয়ার ফিট থেকে অ্যাবাভ, আরও অনেকটা বেশি পরিমাণে আমাদের লেদার লাগে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, স্মল আইটেমে আর কোনো কিছু কি প্রোডাক্ট আছে? স্মল আইটেমের ক্ষেত্রে আরও প্রোডাক্ট হয়, যেটা আমাদের ডিজাইনিংয়ের পর আমরা মেকিংয়ের ক্লাসে যাই। সেটা হচ্ছে আমাদের যেরকম এখানে একটা দেখলাম কি কেস, এটা কি ইউজ করার জন্য ব্যবহার করা হয়। কি যারা হয়, কিটা বিভিন্ন রকমের সাইজে বড় ছোট হয়। আমরা এই যে সাইজটা আছে এটা মোটামুটি 7 ইঞ্চির মতন একটা আমরা কি ইউজ করতে পারি, তার বেশি হলে আমাদের প্যাটার্ন কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে। আর একটা হচ্ছে কার্ড হোল্ডার আমার কাছে আছে। এটি কার্ড হোল্ডার, এটা আমি গোট লেদারে বানিয়েছিলাম। এই কার্ড হোল্ডারটি, এটা আমাদের টোটাল 8টা কার্ড আমি ইউজ করতে পারি। এবার কার্ড হোল্ডারের যে ধরুন লেন্থ বা মেজারমেন্ট ওয়াইজ আমার এটা করেছি। এবার এক্ষেত্রেও এটা কি কার্ড যারা ইউজ করে, এটা ইউজার হতে পারে মেন ওমেন বোথ, এটা আমরা কার্ড ইউজ করার জন্য, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করার জন্য ব্যবহার করতে পারি। এছাড়া স্মল আইটেমে আরও অনেক আইটেম আছে, যেরকম পাসপোর্ট আছে, তারপরে আপনার মোবাইল কেস আছে, হ্যাঁ, পাসপোর্ট, মোবাইল কেস, তারপরে আপনার ওয়েটার পার্টস এটসেট্রা, আরও অনেক রকমের আইটেম। স্মল আইটেম আরও অনেক কিছুই হয়। হ্যাঁ। আচ্ছা, এবারে আমাকে বলুন যে স্মল আইটেম বা লেদার গুডস আইটেম বানাতে গেলে কি কি টুলসের প্রয়োজন পড়ে? বা হ্যাঁ, লেদার গুডসের ভালো শরীফ স্যার বলেছেন। এবার লেদার গুডস তৈরি করতে গেলে আমাদের হ্যান্ড টুলসের ক্ষেত্রে নর্মালি আমরা কি করছি, লেদার গুডস করতে গেলে এখানে আমাদের প্রথমত লেদারটা যখন আমাদের একটা সিট ন্যাচারালি লেদার পাই, কাউ বোর্ড বা সিট যাই হোক না কেন, সেটা করতে গেলে আমরা ইকোনমি লেআউটিং করে আমাদের ট্রেসিং করতে হয়। তার জন্য আমরা একটা গিটার পেন ইউজ করি, হোয়াইট মার্কার, যেটাকে পরে তুলে দেওয়া যায়। পেন মানে গিটার পেন, বল পেন এটা ইউজ করা হয়। এছাড়া আমরা ইউজ করি নাইফ, কাটিং নাইফ, হ্যাঁ, কাটিং নাইফ, তার সঙ্গে কাটিং ম্যাট চাওকার, সেটা দিয়েও আমরা এটা কাটতে পারি। এছাড়া যদি কেউ মনে করে সিজার দিয়ে ওটা কাটতে পারে, কাঁচি যেটাকে আমরা বলে থাকি। এছাড়া পয়েন্টিং ওয়াল ইউজ করা হয়, আর বিডিং হ্যামার ইউজ করা হয়। কেননা যখন আমরা জিনিসটাকে ইউজারগুলো আমি বলে দিচ্ছি ইউজগুলো কোথায় করা হয়। যেরকম গিটার পেনটা আমরা ইউজ করি ট্রেসিং করার জন্য, ইকোনমি লেআউটিং করার পর, তারপরে আমরা কাঁচি, সিজার বা নাইফ ওটা কাটিং করার জন্য ক্লিকিং অপারেশন আমাদের এখানে বলা হয়। গ্লুইং করার পর আমরা যখন অ্যাডিসিভ বা নিউট্রিন অ্যাডিসিভ ইউজ করতে পারি, বোথ সাইড অ্যাডিসিভ টেপ বা নিউট্রিন অ্যাডিসিভ ইউজ করার পর আমরা এখানে স্কেল দিয়ে বা তার উপর দিয়ে আমরা বেডিং হামার দিয়ে এটাকে প্রেসার করে এটা বসিয়ে দিতে পারি, যাতে এটা নড়ে চড়ে না যায়, স্টিচিং করার সুবিধা হয়। এইভাবে আমরা এটা করি। আচ্ছা ধর্মবাবু, এই যে আপনার প্রোডাক্টটা বানাচ্ছেন, এই প্রোডাক্টের ডাইমেনশনটা কত আছে, কেমন? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। এইটা করতে গিয়ে এইটা যে আমরা করেছি কয়েন পাউচটা, এটার আমার লেন্থ আছে 15 সেন্টিমিটার। লেন্থটা আছে, আমি স্কেল দিয়ে মেপে বললাম 15 সেন্টিমিটার। আর এটা হচ্ছে ব্রেথ আছে, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, এই হয়েছে ব্যাপার।
আমাদের এর ওপর দিয়ে আমরা জিনিসটাকে করেছি। এই জিনিসটা এরকম দাঁড়াবে। এটাকে কি করে টার্ন এজ প্রোডাকশান বলছি, গ্রেন টু গ্রেন দিয়ে প্রথমে সাইডগুলো আমরা প্রথমে স্টিচ করে নিয়েছি। স্টিচ করার পর যখন একটা ইউনিফর্ম এসে গেল তখন বোথ সাইডে আমরা এটাকে পরে স্টিচ করে দিয়েছি। এখানে আমি একটা কি করেছি, লুপ, এটাকে আমাদের ভাষায় বলি লেদার বলছি, লুপ লাগিয়ে রিপিট করে একটা ছোট ডগ লাগিয়ে দিয়েছি, যেখানে আমরা এখানে যারা উমেনরা তারা এখানে চাবি, ছোটোখাটো চাবি কয়েনের সঙ্গে রাখতে পারে। অ্যাকচুয়াল এটা মেনলি এটা কয়েন পাউচ, এটা বলতে পারা যায়। কি কেসের জন্য আলাদা একটা আমাদের আর্টিকেল আছে। এটা তো এখনো উল্টানো অবস্থায় আছে। হ্যাঁ, এটাকে ইউনিফর্ম আনতে গেলে এটাকে ফোল্ড করলে এই জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। এটাকে আমি উল্টালাম, আস্তে আস্তে উল্টাতে হবে, ধীরে ধীরে উল্টাতে হবে, যাতে না কোনো জায়গায় ছিঁড়ে না যায়, ভাঁজ না খেয়ে যায়। ধীরে ধীরে উল্টালে আপনারা ইউনিফর্ম একটা শেপ পেয়ে যাবেন। ইউনিফর্ম শেপটা হয়ে যাওয়ার পর আমি এটা চেনটা টেনে দিলাম, জিনিসটা নর্মালি এই জিনিসটা দাঁড়াচ্ছে। বেশ সুন্দর এসছে। হ্যাঁ, শেপটা এটা ব্ল্যাক শেপের এসছে। এটা হচ্ছে গোট লেদারের নর্মালি করা হয়েছে। আমি এখন নরমালি এই দুটো সাইডকে এটা টপ পিস, হ্যাঁ টপ পিস একটা জিপারের সঙ্গে এখানে অ্যাটাচ করা হলো, হ্যাঁ সেলাই করে, তারপরে তার সাইডে গ্যাসেট দেওয়া হয়েছে আর উল্টো সাইডে বেস দেওয়া হয়েছে, তলায় যেটা আছে বেস দেওয়া। আমি এবার কি যেটা আমি করেছিলাম আগের বারে কোভিড পরিস্থিতিতে প্রথম ফার্স্ট পেজ 2020, সেটা আমি এখানে একটু আমরা মেশিনে কীভাবে সেলাই করছি সেটা একটু দেখে নেবেন, তাহলে আমরা মেশিন সম্বন্ধে একটু ধারণা হবে। মেশিনটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। যদি এটা আমি কাগজ এটা টার্নিশ করে আমি দেখাতে পারবো না, কিন্তু আপনারা ধারণার জন্য এটা বলে দিলাম। আচ্ছা, আমি এখন মেশিন শপে যাচ্ছি, আমাদের শরীফ স্যার যাচ্ছেন, গিয়ে আমরা দুজনে মিলে এটাকে করছি। চলো, এটা হচ্ছে আমাদের হেভি ধরনের অটোমেটিক মেশিন, অ্যাডলার সুইং মেশিন। এর টাইম নাম্বার হচ্ছে 888160122 এবার এই মেশিনের ফাংশন হচ্ছে, এটাকে আমাদের ভাষায় আমরা বলি পোস্টপেড সুইং মেশিন। পোস্টপেড সুইং মেশিনে এখানে আমাদের ডিসপ্লে আছে, ডিসপ্লে বোর্ডে আমরা মেশিনটাকে ফাস্ট করতে পারি, স্লো করতে পারি। এবং আমাদের এখানে সিস্টেম আছে, যখন আমি এটা স্টিচ করব, স্টিচ করার সময় অলরেডি প্রথম স্টিচ হলে লক হয়ে যাবে, এবং যখন স্টিচ শেষ হয়ে যাবে এন্ড, সেখানে গিয়েও আমি যখন প্রেসার দেবো পায়ে ফুটে, তখন অলরেডি ওটা লক হয়ে গিয়ে কেটে যাবে। এই মেশিনের বৈশিষ্ট্য এটা। এখানে আমাদের নর্মালি নিচে ববিন আছে, ববিনে সুতো আছে, ববিনে আমরা নর্মালি 75 থ্রেড নাম্বার ইউজ করি। আর ওপরে আমরা যেটা সুতো আসছে নিডল থেকে, এটা আসছে দেখুন, নিডল থেকে প্রেসার কুক থেকে এখান থেকে নিডল দিয়ে আমার সুতোটা দেওয়া হয়েছে, এটা আমরা 50 ইউজ করছি, কোবান থ্রেড 50। আচ্ছা, আমি এবার এইটা যেটা বলেছিলাম সেই কাগজের এটাকে আমি ডেমনস্ট্রেশন করে সেলাই করে দেখাচ্ছি, কারণ আমার বাড়িতে মেশিন ছিল না, সেই জন্য আপনাদের সামনে আমি শরীফ স্যার আছেন, শরীফ স্যার আমার ভিডিওটা করছে, একটু আপনারা দেখে নিন ঠিকঠাক হচ্ছে কি না। প্রথমত এটাকে ঠিক সাইজ মাপে বসালাম, নিডলে বসিয়েছি। এবার আস্তে আস্তে প্রেসার দেবেন, একটা হলো সেম এদিক থেকে আর একটা সেলাই দিয়ে করে নিচ্ছি, এটাও দেখে নিন। প্রথমত ফার্স্টেই আমাদের কী করতে হয়, এটা প্র্যাকটিসের ব্যাপার, কিছুই নয়, যারা সেলাই করতে পারে তাদের কোনো অসুবিধা নেই। এবার আমি স্টার্ট করলাম, আস্তে আস্তে ধরে ধরে করছি, ধরে ধরে চালাবেন, সেলাইটা যাতে ভালো হয়, সেলাইয়ের ওপর লুকিংটা দেখতে ভালো লাগে। দুদিকে আমার সেলাই হয়ে গেল। নেক্সট গাছেরটার ওপর যেটা আছে পিঙ্ক কালারের গাছেটের ওপর বেসটা যেটা আছে হোয়াইটে, এটাকেও আমি সেলাই করে দিচ্ছি, এটাও দেখুন, লক্ষ্য করুন। না, সুতোটা খুলে গেছে, সরি, একটু সুতোটা না পড়াতে হবে, নিডলে সুতোটা খুলে গেছে।
এটা পরিয়ে নিলে সেলাইটা খুলে গিয়েছিল, সেইটা আমি নিডিলে সুতো পরালাম, পরিয়ে আমি এখানটা সেলাই করছি। এটা দেখুন নিডিলটা পরিয়ে নিয়েছি, নিডিলটা পরিয়ে আমি সেলাই করছি। দেখে নিন যেই দাগে দাগে আছে সেই সেম দাগে দাগে সেলাই করতে হবে। এখানে হয়ে গেল এই, এটা হলো সেম এদিকটাও বেসের সঙ্গে যেটা আছে হোয়াইটের সেটা পিঙ্ক কালারের সাথে আমি সেলাই করে দিলাম। এবার এটা হয়ে যাওয়ার পর আমার একটা ইউনিফর্ম এসে গেছে কয়েন পাউচের। এবার দু সাইডে আমি এদিকে সেলাই করে দিচ্ছি। যদি এটা কাগজ আমি আগেও বলেছিলাম উল্টানো গেলে ছিঁড়ে যাবে, ডেমোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই দুদিকে আমি স্টিচ করে দিলাম যাতে সেলাই আর কোনো কিছু খুলে টুলে যাবে না, কিন্তু এটা যখন টানে যে হয়ে যাবে দেখা যাবে না। আমি করে দিচ্ছি সেলাই। আর একবার করে দিচ্ছি, ডবল করে দেবেন যাতে লকটা ভালো থাকে, খুলে না যায়, সেলাই জিপারে বেশি পাই। হ্যাঁ, সেম এদিকটাও আমরা ভাবে চালিয়ে দিলাম। সেম আর একবার ডবল চালিয়ে দিচ্ছি, ওদিকটা যেরকমভাবে চালালাম সেম এই সাইডটাকেও আমি সেমভাবে চালিয়ে দিলাম। এবার দেখুন এটা আমার আছে, এটা হলো, এটাকে আমি খুলে এই মাথাটাকে যতটা সম্ভব একটু আমি চেষ্টা করছি, কিন্তু কাগজ তো এটা ঢুকে গেছে, এটা সেলাইটা করে দেওয়া উচিত। এটাই আর দেখার দরকার নেই তো, আমি নিশ্চয়ই বুঝতে পারবে, বুঝতে পারছে প্রবলেমটা হচ্ছে কাগজটা এইখানটা সেলাই হবে। এটা যেহেতু আমার আগে থেকে করা ছিল, এটা ফার্স্ট অপারেশন। এটা যেটা আমাদের আগের আইটেম দেখালেন যে অবস্থা ছিল, এটা এখন ঠিক সেই অবস্থায় আছে, সেই অবস্থায় আছে, জিনিসটা এরকম আছে। উল্টে আপনাদের দেখানো হলো, তোমাদের দেখানো হলো যে কিভাবে অ্যাকচুয়াল শেপে আসে। এভাবে লেদারে যখন এই জিনিসটা বানাবে, এইভাবে যখন টার্নিং করবে তো ওই অ্যাকচুয়াল অবস্থায় চলে আসবে। এখানে ছেড়ে দিন। আচ্ছা, এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।